মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, রোগীকে আটকে রেখে 1 লক্ষ টাকা দাবি নার্সিংহোমের। আটক রোগীকে উদ্ধার প্রশাসনের। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগ সাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেলে রেফার করা হয়। অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার ওপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। আমার বাবা খুবই অসুস্থ হয়, আমরা নিয়ে যাই 2 ভাই মিলে গাজল হাসপাতালে। ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। আমরা নিয়ে আসছি। তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবা না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না, বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। আমরা তো তখন জোর করে আমি বললাম যে ওদিকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি? ও জোর করে নিয়ে চলে গেল নার্সিংহোমে। ওখানে গেলাম মোটামুটি 1:30 বাজে, যে দেখি কোনো ডাক্তার নাই, কিছু নাই, কেউ নাই আর কি। 2টা স্টাফ ছিল মনে হয়, ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে, ঢুকে অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডাকলো। 10টার দিকে ডাক্তারবাবু এসে আবার কি চিকিৎসা করলো না করলো। কিন্তু কত টাকা বিল করেছিল? বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও। তারপরে ডিএম অফিস থেকে যখন গেল তখন কি বললেন আপনারা? হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক, অ্যাম্বুলেন্স, সিভিক, যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে। যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে, কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে, তখন এক শ্রেণীর অসাধু চক্র, দালাল চক্র, প্রতারক চক্র, সে অ্যাম্বুলেন্স হোক, সে স্বাস্থ্যকর্মী হোক, সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক, তারা কি করছে, মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা, শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে। অবিলম্বে আমরা বলবো, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে, তাদের যাদের লাইসেন্স নাই, অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক। এটা আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম, হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে। অভিযোগ যেটা হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্ট পাখি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা ম্যানেজারের কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে সহজ করেছি।
তার এই গাফিলতির জন্য এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে নিতেই হবে। ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে, এবং তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না, মনিটরিং চলছে। হ্যাঁ, মনিটরিং চলছে। স্যার, ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো, এই বিষয়ে কি কিছু বলবেন? মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার, এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এগুলো মানুষকে কী বলবে? মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া